হাই এভরিওয়ান, আমি বর্ণালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। ব্লগের শুরুটা দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরেছো। তো ব্লগটা আমি শুরু করেছিলাম সন্ধ্যের থেকে। সন্ধ্যেবেলায় আমি আর সৌরভ গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে প্লাস শপিং করতে। প্রত্যেক শনিবার আমরা মন্দির থেকে পুজো দিয়ে এখানে খাওয়া দাওয়া করতে আসি, বিকজ এখানে সব আইটেম থাকে ভেজ আইটেম। এরপর চলে এলাম শপিং করতে, আর এখান থেকে আমি কি নেব প্রথমে সেটা ডিসাইড করতে পারছিলাম না। তো ফাইনালি আমাদের শপিং ডান। তবে কি নিলাম সেটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি না, এটা যার জন্যে নিয়েছি তাকে যখন দেব তোমাদেরকে তখনই দেখাবো। এরপর আমরা চলে এলাম কেক নিতে। অনেক কেকের মধ্যে থেকে ওই কেকটাই আমাদের পছন্দ হয়েছিল আর ওটা আমরা নিয়ে নিলাম। ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। এতক্ষণ ধরে যার জন্য আমরা শপিং করলাম আর এই কেকটাও নিয়ে এলাম, সে এখন ছবি তুলতেই ব্যস্ত আর আমার বরটা নাচ করতেই ব্যস্ত। আমার আর আমার দিদির জন্মদিন বাংলার চৈত্র মাসে। দিদির 16 তারিখ আর আমার 28 তারিখ। ছোটবেলা থেকেই আমি আর দিদি আমাদের জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকতাম। আর বাবা প্রত্যেক বছর আমাদের জন্মদিনে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকেই নেমন্তন্ন করত। মানে বলা যেতে পারে খুবই ধুমধাম করে ছোটবেলা থেকে আমাদের জন্মদিন বাবা করে এসছে। বিয়ের পরে হলেও জন্মদিনের দিনটা প্রত্যেক মেয়েরই ইচ্ছা করে নিজের মা বাবা, নিজের পরিবারের সাথে কাটাতে। আর আমরা বয়সে যতই বড় হই না কেন, আমাদের মনটা কিন্তু এখনো ঠিক সেই বাচ্চাই আছে। আর আমার দিদির আর আমার মধ্যে বন্ডিংটা তো তোমরা দেখেছো আর তোমরা জানো, আমরা পুরো বন্ধুর মতো মিশি। আমার আর সৌরভের তরফ থেকে ছিল দিদির জন্য একটা ছোট্ট গিফট। তো রাত 12টার সময় একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম দিদিকে, আর এটা ছিল পরের দিন মানে দিদির জন্মদিনের দিন দুপুরবেলায় দিদির লাঞ্চে মা যা যা করেছিল সব কিছুই। তো মা বেশি কিছু করেনি, ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই শুধু ওকে বানিয়ে দিয়েছিল, কারণ রাতে আমাদের অন্য একটা প্রোগ্রাম রয়েছে। তো মা এদিকে বানিয়েছিল মাটন, চাটনি আর পায়েস। সন্ধ্যাবেলায় আমি, দিদা আর মা রেডি হচ্ছি, আর দিদি আর টাবনদা একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গেছে। ওকে, সো আমি এই ওয়ান পিসটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ওয়ান পিসটা না আমি বিয়ের আগে নিয়ে রেখেছিলাম, কিন্তু পরাই হচ্ছিল না, মানে কোথায় পরবো করে পরাই হচ্ছিল না। দ্যাটস ওয়াই আজকে মনে করলাম এটাই পরি, এটা যখন নতুন আছে এটাই পরা যাক। এরপর আমরা সবাই বেরিয়ে পড়লাম, আর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। দিদির বার্থডের বাকি সেলিব্রেশনটা এখানেই হবে, আর এখনের এই সব কিছু আর পুরো ট্রিটটা কিন্তু দিচ্ছে টাবনদা। তো এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে সেট আপটা কিন্তু বেশ ভালো লাগছে। দিদির বার্থডে, তাই দিদির অনেকগুলো পিকচার ক্লিক করে দিয়েছি, তারপর বাবার সাথে মায়ের সাথে দিদির অনেক ভিডিও করে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ফেসবুক, ইনস্টা অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমার দিদির বার্থডে উইশ করেছো, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দিদির জন্মদিন বলে যে শুধু দিদির ভিডিও করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, আমি আমার নিজের ভিডিও করে নিয়েছি অনেক সুন্দর সুন্দর। এরপর সৌরভ দোকান বন্ধ করে চলে এসেছিল, আমরা যেই রেস্টুরেন্টে রয়েছি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম। তো প্রথমেই দিদি অর্ডার দিয়েছিল ফিশ ফ্রাই, যেটা চলে এসছে। আমাদের খাবার তো চলে এসছে, বাট তোমরা হয়তো টাবনদাকে দেখতে পাচ্ছ না। আর আমি দিদি ওকে ফোন করে যাচ্ছি যে তুমি কোথায়, তো বলল 5 মিনিটের মধ্যে ও ঢুকছে। আসলে ও গেছিল দিদির জন্য একটা ফুলের ক্রাউন কিনতে, মানে যেগুলো পুরো গোলাপ দিয়ে বানানো হয়, যেটা মাথায় পড়ে ওরকম কিছু সামথিং, প্লাস কেক আনতে। আর ওর যা যা আর মনে হচ্ছে ও সেগুলো আনতে গেছে, কারণ দিদি যখন ওর সাথে ছিল ও কিচ্ছু কেনেনি, দিদি দেখে ফেলবে বলে। তো এই দেখো এইসব নিয়েও ঢুকেছে। আমি যা বলেছি তাই, পড়াই দাও হ্যাঁ হ্যাঁ পড়াই দাও। হ্যাঁ হাসার কি আছে রে বাবা, চুল ভালো লাগছে, ভালো লাগছে দিদি তোরে, তাই না? ভালো লাগছে। বেশি কিছু না, তবে একটা মেয়ের কাছে এর থেকে দামি আর কিছু হয় না যে তার স্বামী তাকে এরকম ফুলের মুকুট পরিয়ে দিচ্ছে তার জন্মদিনের দিন। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারে, আর
কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমার। আর এই টেডি বিয়ার ক্যান্ডেলটা কি কিউট না? তো এবার টাবনদাও দিদির জন্য একটা কেক এনেছিল, ওটা এখন দিদি কাট করবে। আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারে। টাবনদা দেখা যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আমি করছি। তোর এক কথায় আমি রাখবো হাজার তোর ইশারায় আমি মরে যাই কিছুটা আশায় দিয়ে। আর কি বলবো, মানে কেক কাট করে যে সবাইকে কেক খাওয়াবে দিদি, সেইটুকু টাইম দিচ্ছে না সৌরভ। তোমরা দেখতেই পাচ্ছ ওর হাতে কি রয়েছে, ওটা দিয়ে আমাকে আর দিদিকে ভূত করবে বলে টাবনদা সৌরভ ব্যস্ত হয়ে পড়েছে। তোমরাই বলো, এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর ড্রেস আপ করে, এখন যদি ওরা আমাদের মুখে ওরকম স্নো স্প্রে মারে কিরকমটা লাগে। তো যাই হোক, দেখো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে যে কতক্ষণও আমাদেরকে ফাঁকা পাবে। আরে করতে দাও। আমি ভিডিও করছি, আমি ভিডিও করছি, যা আমার চাও আমাকে দাও। করতে দিল না। সব ঠিক আছে, মুসলিম চলে যাবে। কি অবস্থা আমার দেখো। সৌরভ টাবনের দিবা না তুমি? কি নেকা তাহলে তুমি? আরে এটা নিয়ে না এ দাদা ফাস্ট রং এই যে বার্থডে গার্লকে আজকে ভিজি দেওয়া হয়েছে আর তার বোনকেও ভিজি দেওয়া হয়েছে, বন্যাকেও। কেননা দুই বোনের যা মিল সেই কারণে দুই বোনকে দিতে হবে একবারে। তোমরা দেখতেই পেলে, মানে আমাদের এত সুন্দর করে বাড়ি থেকে সেজে যাওয়ার কি মানে হলো এটা বুঝলাম না। সারা মুখে মাথায় আমাদের সাদা সাদা বরফ এসে পড়ে আছে। যাই হোক, এখানে একটু আমি আমার আউটফিটটা তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছিলাম। আর আমার বরের সাথে আমার পাগলামি তো চলতেই থাকে। এরপর আমরা ডিনারের জন্য যা যা খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো সব রেডি হয়ে গেছে। প্রথমেই তোমাদেরকে বললাম আজকে আমাদেরকে টাবনদা ট্রিট দিচ্ছে দিদির বার্থডে উপলক্ষে। তো এখানে কি কি খাবার রয়েছে আমি বলে দিই। আমাদের সবার জন্য রয়েছে পোলাও, তাছাড়া রয়েছে হান্ডি মাটন, স্যালাড, আর মার জন্যে রয়েছে, মানে মা দিদার জন্যে রয়েছে সাদা ভাত আর তার সাথে মাটন। হান্ডি মাটনের ওপরে এরকম ডিমের পোচ দিয়েছিল, তো এটা বেশ খেতে ভালোই লাগছিল, মানে আলাদা করে ডিমের পোচটা খেয়েছি অবশ্যই। আর মাটনটাও বেশ ভালো ছিল, পোলাওটা তো অসম্ভব ভালো ছিল, আমার এখনও যেন গালে লেগে আছে, এত ভালো খেতে ছিল পোলাওটা। যেহেতু দুপুরেও বাড়িতে মাটন খেয়েছি, তাই এখন আমার খুব একটা মাটন খেতে ইচ্ছা করছিল না। বাট এই পোলাওটা যখনই আমি নিয়েছি, মানে এক দুগাল খেয়েছি, আমার এত ভালো লেগে গেছে যে আমি কোনোদিনও এরকম পুরো হাঁড়ি বিরিয়ানি বলো কি পোলাও বলো আমি খেতে পারি না, আমার দ্বারা হয় না। আমি হাফ খাই আর হাফ আমার দিদি খেয়ে নেয় বা সৌরভ খাই। তবে এইবার আমি 1 প্লেট পোলাও একা খেয়ে নিয়েছি, আমার এতটা ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে, আর খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হয় না। চলে এলাম শাইনিতে, আর ওখান থেকে নিয়ে নিল দিদি একটা থামস আপ, আমিও নিয়েছিলাম থামস আপ, আর মা নিয়েছিল একটা আইসক্রিম, কুলপি নিয়েছিল মা। তো দিদির বার্থডের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।